আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, জান্নাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। জান্নাত মুমিনদের জন্য সর্বোচ্চ সাফল্য। জান্নাতে মুমিনরা অকল্পনীয় নিয়ামত ভোগ করবে অনন্তকাল। জান্নাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। পবিত্র কোরআনুল কারিমে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এমনভাবে বলা হয়েছে যে হাশরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে। এক দল সুস্পষ্ট কাফির ও মুশরিক, এদের জাহান্নামের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। দ্বিতীয় দল মুমিনদের, তাদের সঙ্গে থাকবে ঈমানের আলো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেদিন বিচারের দিন আপনি দেখবেন মুমিন ও মুমিনদের তাদের সম্মুখভাবে ডান পাশে তাদের জ্যোতি ছুটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তার তৈরি বিরাট গম্বুজ থাকবে, যার ভেতরের অংশ ফাঁকা থাকবে। এই গম্বুজটির দৈর্ঘ্য হবে 60 মাইল লম্বা। তার প্রতিটি কোণে মুমিনদের সংশ্লিষ্ট স্ত্রী ও খাদেম থাকবে। কোণটির দূরত্ব এত বেশি হবে যে এক কোণের লোক অন্য কোণের লোককে দেখতে পাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জান্নাতে তাবুক রাখার পরিমাণ সমতুল্য জায়গা দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতের সুঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যাবে। জান্নাতীরা নানান ধরনের ফল ফলাদি ভক্ষণ করবে। তারা হবে 60 হাত লম্বা এবং 14 তারিখে চাঁদের মতো উজ্জ্বল। তাদেরকে উন্নত মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, জান্নাতে জান্নাতীদের জন্য ফলমূল ও কাঙ্ক্ষিত সবকিছুই থাকবে। তারা জান্নাতে হেলান দিয়ে বসে থাকবে। তারা জান্নাতে হেলান দিয়ে বলতে থাকবে, প্রচুর ফলমূল ও পানির বস্তু আনতে বলবে। জান্নাতে আছে দুধের নদী, যার স্বাদ অপরিবর্তনীয়। পানকারীদের জন্য সুস্বাদু সুরান নদী এবং পরিশোধিত মধুর নদী। সেখানে থাকবে বিভিন্ন ফলমূল। এটাই তাদের প্রতিপালকের ক্ষমা। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি সর্বনিম্ন মানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিবাসী হবে না। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকের উপর ভর দিয়ে চলে আসবে জাহান্নাম থেকে বের হয়ে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের কাছে চলে এলে তার ধারণা হবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে আমার প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ তাআলা তাকে আবার বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে আমার প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ তাআলা তাকে আবার বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং পৃথিবীর থেকে 10 গুণ বড় বিশাল জান্নাত। তখন সে বলবে, হে আমার প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? বর্ণনাকারী বললেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। হে জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার জন্য 2টি হুর স্ত্রী তার নিকট এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ।